ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সরকার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমদেরকে দ্বীনের দাওয়াত দিতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিতেছে, ওই সময় একজন মুসলমান হয় নাই, ইহুদি কাফের একজন মহিলা আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন তার মা এবং মেয়ে দুই যখন ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছে, 50 দিন হয়ে গিয়েছে। এর মধ্যে আবু জাহেল মনে মনে চিন্তা করিতেছে, আমরা এখন মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছে, মুসলমান হয়ে গিয়েছে, আমরা সুযোগ পেয়ে গেছি। আমরা এই মুহূর্তে এর মধ্যে বুড়ির মেয়েটা মৃত্যুবরণ করেছে। বুড়ির মেয়ে 50 ডিগ্রির পরে বুড়ির মেয়ে যখন ইন্তেকাল করিয়াছে, এই সুযোগে আবু জাহেল বলে, আমি যাব, আমি গিয়ে বুড়ির কাছে কুমন্ত্রণা দিব, বলবে তুমি এতদিন তোমার মেয়ে মরে নাই, আজ তুমি মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করছো, 50 দিনের মাথায় তোমার মেয়ে মারা গেছে। তুমি মুহাম্মাদকে বলো, হে মুহাম্মদ, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মেয়ে ইন্তেকাল করেছে, মুহাম্মদ তোমার ধর্ম তুমি ফিরে আনাও, আমি আগের ধর্মে থাকতে চাই। এমন কথা যখন বললেন, বুড়ি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, মুহাম্মদ, এতদিন যাবত আমার মেয়ে মারা যায় নাই, আজ তোমার ধর্ম গ্রহণ করার, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার মেয়ে 50 দিনের মাথায় হলো আমার মেয়ে মারা গেছে। ও মুহাম্মদ, তোমার ধর্ম তুমি ফিরে আনো, আমি আমার আগের ধর্মে আমি থাকতে চাই। সরকার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী বলেন, কোথায় চলো, তোমার মেয়ে কোথায় মাটি দিয়েছো, তোমার মেয়ের কাছে আমাকে নিয়ে চলো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের পাশে নিয়ে গেলেন, আমার নবী ওই ডাকতে বলতে, আল্লাহর বান্দি তুমি ওঠো, এমন ভাবে যখন বলতেছে, 2-3 বার ডাক দেওয়ার পর যখন না শুনে, 4-5 বারের মাথায় কবরের মাটি 2 সাইডে ফাঁক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর কবরের মাটি যখন ফাঁক হয়ে গেছে, তখন বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকতেছেন, কেন ডাকতেছেন? তখন বলে, তুমি কি করতেছিলা? তখন আল্লাহর বান্দি বলে, আমি এত সময় 50 রাকাত নামাজ পড়িয়া, আমি একটু সুন্দর ভিতরে, আমি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করিয়া আমি একটু ঘুমাইতে যাব, এই সময় আপনি আমাকে ডাক দিয়েছেন, এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। এমন কথা বলার পরে আমার নবী বুড়িমাকে বললে, বুড়িমা, তোমার মেয়েকে তুমি ইচ্ছা করলে এখন নিয়ে নিতে পারো, তোমার মেয়েকে তুমি নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই। বুড়ি তখন বলতেছে, আবু জাহেল আমার মেয়েকে যদি এখন নিয়ে যায়, আমার মেয়েকে মেরে ফেলবে, আমি চাই না আমার মেয়েকে নিতে। আমার মেয়ে খুব আরাম আয়েশের মধ্যে আছে, আমি দিকে খুবই মনে শান্তি লাগতেছে, আমার মেয়ে সারা জীবন ভর এখানে থেকে যাক। সুবহানাল্লাহ। তখন আমার নবী বলেন, হে বুড়িমা, তুমি ইচ্ছা করলে তোমার ইসলাম ধর্ম তুমি যে গ্রহণ করেছিলা তুমি ফিরে দিতে পারো এবং তোমার আগের ধর্মে তুমি যেতে পারো। তখন বলে, মুহাম্মদ, আমি ইসলাম ধর্ম ফেরাইয়া দিব না, মৃত্যুর আগ পর্যন্ত এই ধর্মের সাথে আমি চলতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুড়িমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বুড়িমাকে বাসায় পাঠিয়ে দিলেন। সরকার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ কত না ভাগ্যবান, তেমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, যে কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীর কাছে আমরা গেব, রব্বি হাবলি উম্মতি, আমার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি,
আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার যে নবী দুনিয়া আসার সময় উম্মতের জন্য কান্নাকাটি করেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে তখন এই উম্মতের দাবিদারি করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনকে দায়িত্ব দিয়েছে। এমন একজন দিলেন নবী হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে ওই নবীর দরবারে বলি সুবহানাল্লাহ।